আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পরে আতরে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার পরে যদি আতরে ফু দেয়, সে আতর যদি ছেলে এবং মেয়ে ব্যবহার করে কি লাভ হয়, কি উপকার হয়, সেটা জানলে আপনি অবাক হবেন। এত দামি, এত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, এটা প্রতিটা ছেলের একটি আকাঙ্ক্ষা, প্রতিটা মেয়ের আকাঙ্ক্ষা আজকে পূরণ হবে ইনশাআল্লাহ এই কোরআনী আমলের মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক দামি দামি উপকারী কার্যকরী আমল আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, সেই হিসেবে আজকের আমলটা খুবই দামি, খুবই উপকারী। বিস্তারিতভাবে আমি বলবো যে এই আমলটি কিভাবে করবে। পবিত্র কোরআনের আমল, এখানে কোনো কুফরি আমল শেখানো হয় না। কোরআন হাদিসের যে আমল আছে সেগুলো আপনাদের ইনশাল্লাহ শেখাবো। প্রিয় দর্শক, আজকে পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে কি? সূরা কাউসার। এই সূরা কাউসারের মাধ্যমে, কারণ সূরা কাউসারটা ছোট, সবার পড়তেও সহজ হবে, আমল করতে সহজ হবে এবং উচ্চারণ আশা করি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। একেবারে ছোট সূরা তো না, যদি না পারেন ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। আর বড় কোনো আমল দিলে হয়তো আপনারা করতে পারবেন না, অনেক সময় অশুদ্ধ পড়বেন। আর পবিত্র কোরআনের আমল যেগুলো আছে, কোরআন হাদিসের আমলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে হবে। যে তসবিহগুলো বলা হয় সেগুলো, তসবিহ বা আয়াত বা সূরা, দোয়া যেগুলো বলা হয় সেগুলো সহি শুদ্ধভাবে পড়ে এরপরে আমল করতে হবে। আপনি যদি সহি শুদ্ধভাবে না পড়েন তাহলে কিন্তু ফল পাবেন না। কারণ আরবি এমন একটি বিষয় যেটা হচ্ছে, আপনি এক হরফের স্থানে যদি অন্য হরফ উচ্চারণ করেন তাহলে এটা কিন্তু আর অর্থ ঠিক থাকে না, অনেক ব্যবধান হয়ে যাবে। সুতরাং আপনার যদি উচ্চারণ ঠিক না হয়, হরফের উচ্চারণ ঠিক না হয়, এক হরফের স্থানে আর হরফ উচ্চারণ করে ফেলেন, তাহলে কিন্তু সেটার ফলাফল কখনো পাবেন না। তাই বলতেছি, আমল করার আগে অবশ্যই আপনি যে জিনিসের মাধ্যমে আমল করবেন সেটাকে সহি শুদ্ধভাবে শিখে নেবেন। সুতরাং যারা সহি শুদ্ধভাবে পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা পারেন না তারা শিখে নেবেন। আমি একবার পড়তেছি, এরপর আপনারা সেটা আগে শিখবেন। কিভাবে করবেন সব কিন্তু বলবো, মনে করবেন যে সূরা পারলেই হয়ে যাবে না, কিভাবে করবেন সেটাও বলতেছি। আমি এর আগে একবার সূরা কাউসারটা একটু মশক করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা এখান থেকে সূরাটা মশক করে নেবেন, এরপর আমল করবেন। প্রিয় দর্শক, আমল করার জন্য আপনি কখন আমল করবেন, কিভাবে আমল করবেন, বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে অল্প একটু সময় ব্যয় করেন। দুনিয়ার জন্য তো আপনি কত সময় ব্যয় করতেছেন? দুনিয়ার কোনো একটি উপকারের জন্য বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছেন, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হবে না, অল্প সময় ইনশাল্লাহ এর ভিতরে আপনি জানতে পারবেন এবং শিখে নিতে পারবেন এই দামি আমলটি। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা সেই বিষয়টা জেনে নেই, আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার পছন্দ মতে, আপনি ছেলে হন বা মেয়ে হন, ছেলে মেয়ে সবাই করতে পারবে। তবে আতরটা কি করবে, দুইজনে দুই রকম ভাবে করবে, সেটা আমি বলে দিচ্ছি। ব্যবহার নিয়ম আমি সব বলে দিচ্ছি বাজার থেকে আপনার চাহিদা মতো। কারণ আমি যে আতর ব্যবহার করি সেটার গ্রান হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এই জন্য আপনার কাছে যে আতর ভালো লাগে, ভালো মানের আতর একটা শিশি নিয়ে আসবেন, ছোটো 5 মিলি বা আরও কম বেশি আপনার যতটুকু প্রয়োজন মনে করেন আপনি নিয়ে আসবেন বাজার থেকে, যেটা আপনার কাছে, যেটার গ্রান আপনি সহ্য করতে পারেন, বা যেটা আপনার কাছে ভালো লাগে। আমি বিভিন্ন আতর ব্যবহার করি, সেটা আপনি পছন্দ করবেন না, আপনি করেন সেটার গ্রান পছন্দ করবেন। এই জন্য আপনার কাছে যেটা পছন্দ সেটা বাজার থেকে নিয়ে আসবেন, গিয়ে দেখবেন অভাব নেই। আতরটি নিয়ে বাজার থেকে আনার পর এরপর আপনাকে আমলটি করতে হবে। সুতরাং আপনি একটি শিশি যখন আতর আনলেন,
আতর আনা শেষ, এখন আপনি আমলটি কিভাবে করবেন সেই জিনিসটা আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে, কারণ আপনি কোরআনি আমল করতে যাচ্ছেন। কোরআনি আমলের ক্ষেত্রে পবিত্রতা খুবই জরুরি, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের কার্যকারিতা বা সেই কাজের পাওয়ার বা সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এবার আসেন আপনি আমলটি কখন করবেন? যখন ইচ্ছা, যখন ইচ্ছা আপনি তখনই করতে পারবেন, নির্দিষ্ট কোনো সময় নেই। তবে আমলটি করার ক্ষেত্রে অবশ্যই একটা নিরিবিলি স্থানের মধ্যে বসবেন। কেন? যেন আমল করার ক্ষেত্রে আপনাকে কেউ ডিস্টার্ব না করে, কারোর সাথে আপনাকে কথা বলতে না হয় বা কেউ আপনার সাথে কথা বলে এরকম ডিস্টার্ব যেন না করে, এই জন্য একটি নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসে যাবেন, বসে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসলেন, এরপর আমলটি করবেন, আতরের শিশিটা সামনে নেবেন এবং জায়নামাজের মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার করবেন। কাইমনে বাক্যে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন, আপনি যে দরুদ শরীফটা সহিহ শুদ্ধভাবে পারেন সেটা আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে নিছেন, ঠিক আছে? এরপরে আপনি পবিত্র কোরআনের যে সূরা কাউসারটি আছে সেটা পড়বেন। হ্যাঁ প্রিয় দর্শক, এরপর একটা বিষয় বলে নিই যে সূরা কাউসার কতবার পড়বেন। সূরা কাউসার আপনি 101 বার পড়বেন। কতবার? 101 বার। এর আগে 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ, অথবা 11 বার ইস্তিগফার, 11 বার দরুদ শরীফ, দুটোই পড়তে পারেন। পরে এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনি গনে গনে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এরপরের বার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা কাউসার, এরপর শুধু বিসমিল্লাহ সহ সূরা কাউসার 101 বার পড়বেন, সহিহ শুদ্ধভাবে পড়বেন। 101 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 11 বার পড়ে নেবেন। ছোট দরুদ শরীফ আছে সেটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ছোট দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি নবীল কারীম, এটা একটা ছোট দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একটা ছোট দরুদ শরীফ। যে কোনো দরুদ শরীফ আপনি ছোট বড় যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনার ইচ্ছা। এরপরে আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আপনি যে আতরের শিশিটা নিয়েছেন সেখানে আপনি কি করবেন? এখন আপনাকে ফু দিতে হবে। আতরের শিশিটার মধ্যে 3টা ফু দিবেন। কয়টি ফু? আপনি 101 বার সূরা কাউসার পড়বেন, এরপরে আগে 3 বার বা 11 বার ইস্তিগফার দরুদ শরীফ, এবারে 101 বার সূরা কাউসার, আবারও শেষে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে 3টা ফু বা দম করবেন, আতরের শিশির মুখটা খুলে সেখানে দম করবেন। এরপরে আবারও যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম আপনি মনে মনে অবশ্যই নেবেন। তার নাম আপনি মনে মনে নেবেন, তার মায়ের নাম, তার বাবার নাম, যে অমুক অমুকের অমুক বাবা, অমুকের মেয়ে, তার অমুক বলবেন যে মুসাম্মদ অমুক, তার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, মনে মনে আপনি নেবেন। নেওয়ার পরে ওই যে আতরের শিশিটা আছে সেটার মাঝে আরও 3টা ফু বা দম করে দেবেন, ঠিক আছে? আপনার আমল করা শেষ, আপনার আমল করা শেষ, সহিহ শুদ্ধভাবে করবেন। এবার আসেন এই আতরটা কি করবেন বা করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, সেটাই জানার বিষয়। এই আমলটি ছেলেরা যদি করে তাহলে
ছেলেরা এই আতরটা ব্যবহার করবে। কতদিন ব্যবহার করবে সেটাও বলতেছি। ছেলেরা এই আতরটি নিজেদের গায়ে ব্যবহার করবে, আর মেয়েরা এটা ব্যবহার করতে পারবে না, কারণ মেয়েদের সুগ্রাণ ব্যবহার করা জায়েজ নেই। এই জন্য মেয়েরা এটা ব্যবহার করতে পারবে না, ছেলেরা ব্যবহার করবে। আর মেয়েরা কী করবে? উজু করে পবিত্র হয়ে এটার ঘ্রাণ নেবে। কী করবে? শুধু প্রতিদিন এটার ঘ্রাণ নেবে। যদি এভাবে ছেলে যদি ব্যবহার করে আর মেয়েরা যদি এটা ঘ্রাণ নেয়, কী লাভ হবে প্রিয় দর্শক? যার জন্য আপনি আমলটি করেছেন, যেই ছেলের জন্য আপনি আমলটি করতেছেন, সে আপনার পাগল হবে, আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক আপনার জন্য ছুটে আসবে। সেটা যদি আপনি কোনো মেয়ের জন্য করেন, ভালোবাসার মানুষের জন্য করেন, সে আপনার দেওয়ানা হবে, আপনার পাগল হবে, আপনাকে অস্থির হয়ে যাবে আপনার জন্য। সে যেখানেই থাকুক আপনার জন্য ছুটে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। তবে কোনো অবৈধ নিয়তে আপনি কখনো করবেন না। আপনার স্ত্রীর জন্য আপনি আমলটি করতে পারেন, আপনি আপনার স্বামীর জন্য আপনি আমলটি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষের জন্য আমলটি করতে পারেন। যদি আপনার হালাল কোনো নিয়ত থাকে যে আপনি তাকে বিবাহ করবেন, আপনি তাকে চাচ্ছেন যে তাকে জীবনসঙ্গী করে পাইতে, যে কোনো কারণে সে রাজি হচ্ছে না বা সে তার পরিবার রাজি হচ্ছে না, আপনি আদরটি ব্যবহার করে যদি কোনোভাবে যদি তার কাছে গ্রানটা লাগতে পারে তাহলে তারও বেশ ভালো। আর গ্রান যদি না যায় তাহলে হবে, যদি তার কাছ দিয়ে আপনি সেটা ব্যবহার করে যেতে পারেন, সেটা গ্রান যদি লাগে, দ্রুত ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। দ্রুত কী করবেন? ফলাফল পেয়ে যাবেন। আর ছেলেদের কথা বলছে, আর মেয়েরা তো এটা আর শরীরে ব্যবহার করবেন, আপনি গ্রান নেবেন বাসার মধ্যে শুধু, ইনশাল্লাহ কাজ হবে, কাজ হবে ইনশাআল্লাহ, আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে করেন। কারণ কোরআনী আমলগুলো এগুলো পূর্ণ আস্থা বিশ্বাস রেখে করতে হবে। পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল না করেন, ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, এবার আসেন এই আমলটি কতদিন করবেন? এই আমলটি আপনি 3 দিন করবেন। এর ভিতরে 3 দিন অথবা 21 দিন, 3 দিন অথবা 21 দিন। 3 দিন পরে যদি ফলাফল না পান, 21 দিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি প্রতিদিন করতে হবে না, আরেকটা বেশি বলিনি, মানে আমল করবেন বলতে সে আতরটা যে মধ্যে যে ফু দিয়েছেন বা আতরটা পরে সেই আতরটা ব্যবহার করবেন 21 দিন। 3 দিন থেকে 21 দিন মেয়েরাও সেটার ঘ্রাণ নেবে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এই কোরআনের সূরার বদলতে আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের বাসনা পূরণ করে দেবে। আপনার প্রিয় মানুষটি আপনার কাছে চলে আসবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা মানুষ তার প্রিয় মানুষটাকে কাছে পাইতে পারে, প্রতিটা মানুষ যেন তার পছন্দের মানুষকে কাছে পাইতে পারে। কে বা না চাই যে তার পছন্দের মানুষটা জীবন সঙ্গী না হোক? প্রতিটা মানুষই চাই, কিন্তু বিভিন্ন বাধার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এই জন্য আপনি এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা মানুষ তার পছন্দের মানুষগুলোকে জীবনসঙ্গী করে পায় এবং নিজেদের মনের ভিতরে শান্তি পায়। কারণ পছন্দের মানুষকে না পাইলে অনেক সময় শান্তি পায় না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আরেকটা বিষয়, এই ভিডিওটি দেখার পর আপনি আমল করবেন। আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না যে হুজুর অনুমতি চাই, অনুমতি দেন, কমেন্টস করলেন, কিন্তু আমি অনেক সময় ব্যস্ত থাকি, এই আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য ব্যস্ত থাকি, হয়তো কমেন্টস দিতে অনেক সময় দেরি হয়। এই জন্য কমেন্টস করবেন, ঠিক আছে, আর অনুমতি নিতে হবে না। অনুমতি দিয়ে দিচ্ছি, তবে একটি শর্তটা হচ্ছে ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন, যে কোনো মানে আপনার উপযোগী, যে আমার জন্য দোয়া করবেন, আমি আমলটি করতেছি, বা যে কোনো ভাবে আপনি কমেন্টস করবেন, আর একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আপনার অনুমতি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়া আমার অনুমতির জন্য বসে থাকতে হবে না, কারণ বসে থাকবেন কখন দেখবো আর কখন অনুমতি দিব, এই জন্য বসে থাকতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও বলতেছি, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেটা আপনার মাধ্যমে অন্য একজন উপকৃত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।